আমরা যখন যেরকম সামর্থ্য থাকবে দান সাদকাহ করতে থাকবো। এরকম না যে শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে বা রমজান মাসে, জি না, বরং যখন যেরকম প্রত্যেক দিন, সপ্তাহ বা মাসে যখন যেরকম সামর্থ্য থাকবে, টাকা পয়সা থাকবে, যখন যেরকম আমাদের কাছে থাকবে সেরকমভাবে আমরা দান সাদকাহ করতে থাকবো। কারণ দান সাদকাহ করা এটি একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে, যে ব্যক্তি তার নিজের হালাল রিজিক থেকে একটি খেজুর পরিমাণ, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুরের সাথে উদাহরণ দিচ্ছেন। খেজুরের দাম কত? তো একটি খেজুর পরিমাণ যদি সে নিজের হালাল রিজিক থেকে দান করে, এটা হালাল রিজিক থেকে হতে হবে প্রথমত। আমরা অনেকেই হারাম অর্জন করে থাকি, লাখ লাখ টাকা হারাম অর্জন করে সে টাকা দান করলে কোনো লাভ হবে না, আল্লাহ তাআলা কবুলও করবেন না। এই জন্য আমাদের ওপর, প্রত্যেক ব্যক্তির ওপর এটা ওয়াজিব এবং জরুরি যে সে যেটুকুই অর্জন করছে, সে 10 রিয়াল ইনকাম করুক, 100 রিয়াল করুক, আর 1000 রিয়াল করুক, যেটুকুই করুক না কেন, সেটা হালাল হতে হবে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে আমরা 1 রিয়াল কোনোভাবেই হারাম অর্জন করব না, বরং হালাল অর্জন করার চেষ্টা করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে হালাল রিজিক থেকে যে ব্যক্তি একটি খেজুর পরিমাণ দান করবে, আল্লাহ তাআলা তিনি এটাকে কবুল করেন, হালাল রিজিক তিনি কবুল করেন এবং হালাল থেকে যেটা দান করা হয়েছে সেটাই তিনি কবুল করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডান হাতে কবুল করেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটার ফজিলত, মানে আপনি যে একটি খেজুর পরিমাণ যেটা দিলেন, যেটা দান করলেন, যেটা সাদকাহ করলেন, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বাড়িয়ে দেন জানেন? উদাহরণ দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এক ব্যক্তি একটি বাছুর কিনে নিয়ে এলো, একটা গরু বাছুর কিনে নিয়ে এলো, তারপরে সেই বাছুর সে লালন পালন করছে, তারপরে বাচ্চা হচ্ছে, বাচ্চা হতে 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 অনেক হয়ে যায়, অনেক হয়ে যায়, একটা গরু থেকে কত গরু হয়ে যায়। তো সেরকমভাবেই আপনি যে একটা দান করলেন, সেটা আস্তে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বাড়িয়ে দিবেন যে সেটা পাহাড় সমতুল্য হয়ে যাবে। এজন্য আমরা ছোট্ট একটা জিনিস দান করা থেকে, মানে দান করাকে এটা তুচ্ছ ভাববো না। অনেকে এমন ভাবি না যে কোথাও হয়তো 10 রিয়ালের প্রয়োজন কাউকে দেওয়ার, বা 5 রিয়ালের প্রয়োজন, বা কোথাও একটা পানি, উদাহরণস্বরূপ যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুরের উদাহরণ দিয়েছেন, একটা পানি, হয়তো একজন কোথাও রাস্তায় কেউ কাজ করছে, অতিরিক্ত হয়তো এখন গরম, তো এই গরমকালে আপনি হয়তো কাউকে একটা বোতল পানি কিনে দিলেন, 1 রিয়ালের পানি, একটা 2 রিয়ালের একটা পানি কিনে দিলেন। তো এই যে একটা রিয়াল আপনি দান করলেন, সুবহানাল্লাহ, এটাই একদিন পাহাড় সমতুল্য হয়ে যাবে। তাই আমরা সব সময় চেষ্টা করব, যখন যেরকম আমাদের কাছে সামর্থ্য থাকবে আমরা দান সাদকাহ করতে থাকব। এই দান সাদকাহ করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমত অনেক পছন্দ এবং এটার ফজিলত অনেক বেশি।